নাকি? ছেলেটা ফোন ধরছে না কেন? তোর বাবা সে কখন গেছে, ফোনটা ধরছে না, কোথায় আছে সেটা বলছে না, কিছু কিচ্ছু জানি না। কি জানি কিসের জন্য 10 বছর পরে আবার ওই একই জায়গায় যেতে গেল, কে জানে। হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার টেনশন হয় খালি। এবার কি করে একা একা গেছে ছেলেটাকে? খুব ভুল হয়ে গেছে ঠাকুর, খুব ভুল হয়ে গেছে। আমারই ভুল। আমার ওকে এরকমভাবে একা একা যেতে দেওয়া ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। ওরকম একটা জায়গায় একা একা ওকে যেতে দেওয়া ঠিক হয়নি। এতগুলো বছর বাদে আবার ভুল হয়ে গেল, খুব বড় ভুল হয়ে গেল। বিপিন, হ্যাঁ হ্যাঁ মা। তুমি আমার মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আর তোমার কি হয়েছে বলো তো? এত টেন্স কেন লাগছে তোমার? ও মামা শোন না, অনি না এখনো ফেরেনি। হ্যাঁ ফেরেনি। আমি ফোন করছি সমানে, আমার ফোনটা ধরছে না, আমাকে কল ব্যাকও করেনি। আমার না খুব চিন্তা হচ্ছে। আমাকে কি বলে গেছিলো বলতো? বলেছিল যে কাজটা সেরে 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসবে। দেখ না এখন কত টাইম হয়ে গেছে। ও আমার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে পিছনে, আমি শান্তি পাচ্ছি না। তাই আমি ডিসাইড করেছি শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম, আমি আরোহীর খোঁজ নিতে যাব। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি একটা ফোন করে দেখছি। দাঁড়াও প্লিজ দেখ না একটু। ঠাকুর আরোহী, আপনি ঠিক আছেন? শুনছেন? আরোহী, কিন্তু উত্তর দিচ্ছে না। কাকে বলবো এখন আমি? হেল্প হেল্প, কেউ আছেন? একটু হেল্প করবেন প্লিজ। কেউ আছেন? একটু হেল্প করুন না। কি হচ্ছে বৌদিমণি? আপনি এদিকে রাস্তা কি করছেন? আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আমি ওনাকে বাঁচিয়েছি, তাই এখানে এসেছি। একটু হেল্প করুন না ওনাকে তোলার জন্য। আরোহী, আরোহী। ওনার তো মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, ওনার হুঁশও নেই। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমার মনে হয় ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া উচিত। আপনি আমাদের গাড়িটা নিয়ে আসুন শিগগিরই যান। না না বৌদিমণি, এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কেস হয়ে যাবে। আর ওনার তো বড় কোনো গুরুতর চোটও লাগেনি। মনে হচ্ছে নেশায় টাল খেয়ে এরকম হয়ে গেছে। খামোখা আমরা ঝামেলায় পড়ে যাব। একবার কি মল্লারকে ফোন করে দেখবো? শুনুন, আপনি এখানে একটু থাকুন, আমি গাড়ি থেকে ফোনটা নিয়ে আসছি। কেমন? দিদি, ওনার ফোনটা বাজছে। আমাকে দিন। হ্যালো, কিরে? হ্যাঁ রে, অনেক ফোন ধরলো? হ্যালো, শুনতে পাচ্ছেন? আরু, অনি ফোন ধরেছে? অনি ফোনে? কি হয়েছে? আপনি কে? হ্যাঁ আপনি না, আপনি আবার চিনবেন না। এই ফোনটা যার, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? পাপাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? পাপাই কোথায়? পাপাই কেমন আছে? কিভাবে হয়েছে? গলাটা খুব চেনা চেনা লাগছে। আরু, কি বলছিস? কি হয়েছে অনেক? কি হয়েছে? কি হয়েছে? কে হয়েছে মনে? কি হয়েছে অনেক? পাপাই কোথায় আছে? পাপাই ঠিক আছে তো? পাপাইয়ের কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? বলুন না প্লিজ। শোনো, ঘাবড়ানোর কিছু নেই, বড় কোনো চোট লাগেনি। আমি এই লোকেশনটা বলছি, একটু কাইন্ডলি লিখে নেবেন?
আর অনেক কি হয়েছে, অনেক কেমন আছে, কি হয়েছে ওর? আসতে তুমি তেমন কিছু হয়নি, অ্যাড্রেসটা লিখতে হবে। অনেক ঠিক আছে, আমি লিখছি। হ্যাঁ আপনি বলুন। বল। আপনি মানে আপনারা কেউ তাড়াতাড়ি প্লিজ চলে আসুন। হ্যাঁ যেতে হবে এক্ষুনি। হ্যাঁ যেতে হবে এক্ষুনি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। তুই আয়। আরোহী, ওনাকে তো আমি চিনি না, তাহলে ওনাকে এই অবস্থায় দেখে আমার শরীরটা এরকম অস্থির কেন লাগছে? ম্যাডাম, একটা ট্যাক্সি ধরে বাড়ি চলে যান। স্যার আপনার জন্য চিন্তা করবেন, আমি আছি ওনার সঙ্গে। না এইভাবে ছেড়ে যাওয়া ঠিক না, আমি এইভাবে ছেড়ে যেতে পারবো না। না ম্যাডাম, আপনি চলে যান। দাদাবাবু চিন্তা করবেন, ঝড় বৃষ্টির সময় দাদাবাবু দুবার ফোন করেছিলেন, আপনাকে বাড়ি ফিরতে বলেছেন। আমি তো আছি ওনার সঙ্গে, ওনার বাড়ির লোক না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা ক্যাব নিয়ে নেবো। আর একটা টিস্যু আর পেন দিন তো গাড়ি থেকে। হ্যাঁ দিচ্ছি। এই নিন। এই ফোনটা ওনার পকেটে রেখে দিন। হ্যাঁ। উনি আরোহী না? আরোহী, আমাকে ছেড়ে যেও না। আরোহী তুমি আমার কাছে ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না। আরোহী, কেন আমাকে একা ফেলে চলে যাচ্ছ? আরোহী, আরে মা, তোমায় কতবার বলেছি টেনশন করতে না। বাড়িতে আমি আছি, কুকু আছে, তিয়াস আসলে জোর করে আমরা খাইয়ে দেবো। আরে কি মুশকিল, তুমিই তো ওকে বলেছিলে উপোস করতে। উপোসও করতে বলবে, ওর খাওয়া নিয়ে টেনশনও করবে, এরকম হয় নাকি? মা, তুমি মিসেস দাসের বাড়িতে একটা এমার্জেন্সিতে গেছো, তুমি প্লিজ ওই দিকটা সামলা, আমরা এখানটা দেখে নাও। রাখছি। এই তো তিয়াস, আরে মাকে তোমার ব্যাপারেই বলছিলাম। বৌদিমণি, তোমার পুজো দেওয়া হয়ে গেল? বৌদিমণি সব মিটেছে তো ভালোভাবে? তুমি ভালোভাবে পুজো দিতে পেরেছিলে তো? যা ঝড় উঠেছিল আমি তো ভাবলাম তুমি পুজোই দিতে পারবে না। হ্যাঁ পুজো দিয়েছি। বৌদিমণি, তুমি সব নিয়ম টিয়ম পালন করে পুজো দিয়েছো তো? কারুর মুখ দেখোনি তো? কি হলো তিয়াস, তোমার এত ডিস্টার্ব লাগছে কেন? এক মিনিট, তোমার শীতিতে রক্ত কিসের? রক্ত? কেটে গেল কি করে তোমার? কেন, কি হয়েছিল বৌদিমণি? তুমি পড়ে গিয়েছিলে নাকি? আরে এটা আমার রক্ত নয়। মানে? আসলে কি দাভাই, তোর কি অবস্থা হয়েছে? তুই এরকম করছিস কেন দাভাই? কি দাভাই, কি অবস্থা হয়েছে তোর? উনি নেশায় ছিলেন, বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। বৌদিমণি না বাঁচালে একটা বড় কেলেঙ্কারি হয়ে যেত। বৌদিমণি মানে যিনি ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু উনি কোথায়? উনি বাড়ি চলে গেলেন। রাস্তা ফাঁকা তো, ওই জন্য ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনাদের বাড়ির লোকের জন্য অপেক্ষা করছিলাম। আপনি আর আপনার বৌদিমণি আপনারা না থাকলে আজকে দাভাইয়ের একটা বড় বিপদ হতে পারতো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি না স্যার, বৌদিমণি ওনাকে বাঁচিয়েছেন। তাহলে আমার তরফ থেকে বৌদিমণিকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেবেন প্লিজ। আমি দাভাইকে নিয়ে এক্ষুনি বেরোই, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ধরুন, আমি হেল্প করছি।
এত বড় একটা অলক্ষণে কাণ্ড ঘটে গেল, ভাগ্যিস তোমার কিছু হয়নি। ওই লোকটাকে বাঁচাতে গিয়ে তো তুমি নিজের লাইফে রিস্ক করে ফেলেছিলে বৌদিমণি। আচ্ছা তুমি ঠিক করে পুজোটা দিতে পেরেছো তো? ওই লোকটা আবার মুখ দেখে ফেলোনি তো পিছন ঘুরে? না না কুকু, পুজো ঠিকভাবেই দিয়েছি, সব ঠিকই হয়েছে। আমি কার মুখ যাতে দেখতে না হয় তাই ঘোমটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছিলাম। কিন্তু মল্লারের নামে পাতাটা, হ্যাঁ কি হয়েছে? পাতাটা ঠিক ছিল তো? মানে জ্যোতিষী যেভাবে নেম রাইট করে পুজো দিতে বলেছিল সেইভাবে দিতে পেরেছো তো? বলো বলো না ও বৌদিমণি, বলো না। তিয়াস তিয়াস তিয়াস, তুমি ঠিক আছো? ঠিক আছো? হুম? বৌদিমণি পুজোটা ঠিকভাবে কিসের তো ছটপটা নিত? হ্যাঁ কিসের? তোকে কেউ বলেছে বারবার ওকে একই কথা জিজ্ঞেস করতে? মা বলেছে? আর যদি মা বলেও থাকে, তিয়াস নিজেই মাকে সবকিছু বলে দিতে পারবে। তোকে এত মাথা ঘামাতে হবে না। আর বারবার একই কথা জিজ্ঞেস করে ওর মাথা খাস না তুই। উফ দাদাবাবু তুমি বুঝবে না, কাকিমা খুব চিন্তায় থাকে তো তাই আমাকে সবটা খোঁজ নিতে বলেছিল। আসলে সন্তানের ব্যাপার তো। তুই এবার থাম, অনেক হয়েছে। তোকে আর মাকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। না, তুমি যাও গিয়ে ফ্রেশ হও। সারাদিন ধরে তোমার এইসব উপোস, পুজো, তারপরে অ্যাক্সিডেন্ট, এইসবের চবে তোমার খাওয়াই হয়নি, তাই তোমার শরীর খারাপ করেছে। শোনো, এরপরে তোমার যদি আরো শরীর খারাপ করে না, তোমার সব উপোস, পুজো সব বন্ধ করে দেবো কিন্তু। কোনো কথা নয়, যাও গিয়ে ফ্রেশ হও। এইসব নিয়ে না আর কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়। সব ঠিক মতো মিটেছে শুনেও কেন আমার মনটা ফিলিং ব্যাড লাগছে কি জানি কেন। পকেটে এটা আবার কি? আমি ডাক্তারবাবুকে জানিয়েছি, মানে ফোন করেছিলাম, তা উনি বললেন যে চোটের জায়গায় একটা মলম লাগাতে, সেটা উনি ফোনে বলে দিচ্ছেন পরে। আর গায়ে হাত পায়ে ব্যথা হলে তবে উনি ওষুধ দেবেন, এখন কিছু দিতে চাইছেন না। আপাতত আমাদের তেমন কিছু করার নেই। তাহলে এরপর আমরা নিচে যাই নাকি? দাদা ভাই একটু রেস্ট নিক। হ্যাঁ, দর্শন আর বিদিশা ওরা অংশু আর বাবানকে ঘুম পাড়াচ্ছে। তোমরা সবাই চলো, খেয়ে নেবে চলো। দাবাইয়ের যা কন্ডিশন তাতে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই পিসিমণি, তোমরা বরং গিয়ে খেয়ে নাও। তোর কি মনে হয় যে আমরা সবাই মিলে না খেয়ে দিয়ে যদি বসে থাকি তাহলে তো দাদা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? সেরকমটা যদি হতো তাহলে আমি সারা জীবন না খেয়ে থেকে ওকে সুস্থ করে তুলতাম। সবাই মিলে ইরেসপন্সিবলের মতো না খেয়ে দিয়ে শরীর খারাপ করে কোনো লাভ নেই তো। চল খেয়ে নিবি, চল। ঠিকই বলেছে তুই, চল আমার সঙ্গে। চলো আমরা নামছি। আয় আয়। বিপিন, তোমরা যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ, বেশি দেরি করিস না। এই আরোহী নামটাও সেই একই টানে লেখা, ঠিক যেভাবে মাম্মাম লিখতো। আর এই লেখাটাও সেই সাবস্ক্রাইবার আন্টির হাতের লেখা, অংশু স্কুলে পাওয়া চিঠিটার মতোই, সব একই হাতের লেখা। তাহলে কি একটাই মানুষ বারবার ফিরে আসছে আমাদের জীবনে? কিন্তু কে সে? না না, ও যদি চণ্ডীতলা যাবে এটা আমি জানতাম তাহলে ওকে আমি বারণ করতাম, কিছুতেই যেতে দিতাম না। তোরাই বা কি, তুই কি বলতো, তুই তো বারণ করতে পারতিস। 10 বছর পর এরকম ভাবে একটা মরিচিকার পেছনে ছোটার কোনো মানে আছে? আমি বারণ করলে কি লাভ হতো, যেত না? তোরা কেউ আমার বারণ এ বাড়িতে খুব একটা শুনিস কি? রমি, আচ্ছা পাপাইকে যখন স্পট থেকে আনতে গেছিলে ওখানে কাউকে দেখেছো গো? মানে যে মহিলা ফোন করেছিল তাকে দেখতে পেয়েছো? না রে আরু, তোকে যে ভদ্রমহিলা ফোন করেছিলেন আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন উনি বেরিয়ে চলে গেছিলেন। ওনার ড্রাইভার ছিল কেবলমাত্র। ওই
ওই ড্রাইভার আঙ্কেলের নাম জিজ্ঞাসা করেছো বা কোথায় থাকে, গাড়ির নাম্বারটা ওটা দেখেছো, কিছু জানো? জিজ্ঞেস করার সময়টাই তো পেলাম না, মানে দা ভাইকে ওই অবস্থায় দেখে একেবারে স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। তাই কোনো রকমে দা ভাইকে ওখান থেকে রেস্কিউ করে বাড়িতে ফিরে এলাম। আমি এক্সট্রিমলি সরি রে, আমি একদম নোটিস করিনি। ইটস ওকে। আমি না শুধু ভাবছি এবার ওই মহিলার খোঁজ পাবো কি করে আমরা। কি হলো মামা, তোমার ঘুম আসছে না? ঠিক আছে, তুমি যেভাবে আমাকে রোজ মাথায় হাত বুলিয়ে স্টোরি শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও, আজকে আমি তোমাকে সেভাবেই ঘুম পাড়িয়ে দেব। আসো, আমার কোলে মাথা রাখো। এক দেশে এক কুইন ছিল। সেই কুইনের ছিল অনেক বড় ফ্যামিলি। সেই ফ্যামিলিতে ছিল গ্র্যানি, গ্র্যান্ডপা, দাদু, দিদা, ভাই, বোন, দাদা, দিদি, আরো অনেকেই। তারা হাসি মজায় খুব সুন্দর করে দিন কাটাতো। রোজ সেই কিংডমে পার্টি হতো আর সবাই নাচে গানে হই হুল্লোড়ে খুব মজা করে কাটাতো। জানি তুমি চলে গেছো, কিন্তু তাও না মন মেনে নিতে পারছে না, জানো কেন তোমার অভাবটা এখনো করে করে খায় আমাদের। কি কোনোদিনও ফিরবে না মাম্মা? কোনোদিনও ফিরবে না? কিংয়ের একটা দুষ্টু সিস্টারও ছিল। তার দুষ্টুমি ধরে ফেলে আর তাকে পানিশড করে কুইন। একে একে সেই রাজ্যের সব প্রবলেম সলভ করে দিতে থাকে কুইন। তারপর একদিন একটা ভিলেন আসে, ইভিল ম্যাজিশিয়ান, আর সে ম্যাজিক করে আস্তে আস্তে কুইনকে ভুলিয়ে দেয় কিং আর প্রিন্সেসের কথা। তারপর ঘুম, কারণ এই গল্পে কোনো ভিলেন ম্যাজিশিয়ান নেই, আছে হলো কিং, কুইন আর আমার বিউটিফুল প্রিন্সেস। ওয়ান হ্যাপি ফ্যামিলি। প্রিন্সেস, আমি কাল কখন ফিরেছি? আরু, পাপাইয়ের উপর রাগ হয়েছে? কেন রাগ করবো পাপাই? তুমি কি রাগ করার মতো কিছু করেছো? আর তাছাড়াও তুমি তো আমাদের পাপাই, আমাদের গার্ডিয়ান। তুমি তো কোনো ভুল করতেই পারো না, তাই না? ভুল তো আমার পাপাই।
বলা যায় ভুল আমাদের, যারা তোমার থেকে একটু সেন্সিবল হওয়া আশা করি। আই এম সরি বেটা, আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু বেটা তুমি আমাকে একটা কথা বলো, এতগুলো বছরে তুমি কখনো দেখেছো আমি এমন কোনো কাজ করেছি? তোমার কখনো এটা মনে হয়েছে যে পাপাই রেসপন্সিবল? না। ওগুলো আমাকে খুব বাজেভাবে হন্ট করছিল, আর তাই আমি আর তাই তুমি সব ভুলে ওখানে ছুটে চলে গেলে, একবারও কিচ্ছু ভাবলে না। আচ্ছা পাপাই, নিজের ক্ষতি করে তুমি কাকে ভুল আর কাকে ঠিক প্রমাণ করতে চাইছিলে বলো তো? How could you be so selfish, পাপাই? একবারের জন্য এটা ভাবলে না যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে, অংশুর কি হবে?